ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 10ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি 9ই এপ্রিল কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে যে নববর্ষ পালিত হচ্ছে তার নাম কি? এটা হচ্ছে উগাদি। উগাদি 2024 9ই এপ্রিল পড়েছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে নতুন বছরকে চিহ্নিত করার জন্য পালন করা হয়। এটা এই কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঐতিহ্যবাহী নববর্ষের উৎসব এটা হচ্ছে পালিত হয়। উগাদি শব্দটি যুগাদি থেকে এসেছে, যা অর্থ যুগ অর্থাৎ আর আদি, এই দুটো একত্রিত করে তৈরি করা হয়েছে। দ্বাদশ শতাব্দীতে প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ভাস্করাচার্য উগাদিকে নববর্ষের সূচনা হিসেবে চিহ্নিত করেছিল। এই দিনটি কঠোর শীতের সমাপ্তি এবং বসন্ত ঋতুর সূচনার প্রতীক, যা একটি নতুন যুগের সূচনার অনুরূপ। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন আইপিএস অফিসার স্পেশাল প্রোটেকশন গ্রুপে আইজি হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে লাভ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার লাভ কুমারকে 2 বছরের জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা জারি করা একটা বিজ্ঞপ্তি অনুসারে এটা জানা গেছে। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি মন্ত্রিপরিষদের সচিবালয়ের সচিবের কার্যালয় থেকে প্রস্তাব অনুমোদন করেছে। লাভ কুমার তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের 2004 ব্যাচের আইপিএস অফিসার। তিনি বর্তমানে এসপিজিতে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত আছেন। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে নতুন অর্থ কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে মনোজ পান্ডা। মনোজ পান্ডা নিয়োগ ষোড়শ অর্থ কমিশনে একটি শূন্যস্থান পদ পূরণ করেছে। এটিকে তার দায়িত্ব শুরু করার অনুমতি দিয়েছে অর্থ কমিশন। তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের প্রাক্তন পরিচালক এবং একজন পূর্ণকালীন সদস্য হিসেবে তিনি যোগদান দিয়েছেন। প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের প্রাক্তন পরিচালক মনোজ পান্ডাকে কেন্দ্র ষোড়শ অর্থ কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছেন এবং এই অর্থ কমিশন 31শে অক্টোবর 2025-এর মধ্যে তার প্রতিবেদন জমা করবে এবং 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে আসন্ন 5 বছরের জন্য এই অর্থ কমিশনের এই প্ল্যানিংগুলো চলবে। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন কোম্পানি পাইপলাইনের জন্য গেল 15তম CIDS বিশ্বকর্মা পুরস্কার জিতেছে? এটা হচ্ছে বারাউনি গুয়াহাটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প, BGPL। বারাউনি গুয়াহাটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পে অসাধারণ কৃতিত্বের জন্য গেল ইন্ডিয়া লিমিটেড সেরা নির্মাণের প্রকল্পের জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিভাগে মর্যাদাপূর্ণ 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। প্রকল্পটি জগদীশপুর, হলদিয়া এবং বোকারো ধামরা পাইপলাইন প্রকল্পের একটি অবিচ্ছেদ্য উপাদান এবং উত্তর পূর্ব ভারতকে প্রথমবারের মতো জাতীয় গ্যাস গ্রিডের সাথে সংযুক্ত করা একটি উল্লেখযোগ্য মাইল ফলক বলতে পারো। এই প্রকল্পে কি হয়েছে? এটা হচ্ছে গ্যাস লাইন প্রকল্পটি 718 কিমি বিস্তৃত এবং ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের মাধ্যমে উত্তর পূর্ব অঞ্চলে পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য একটি প্রধান নল হিসেবে এটা কাজ করছে। CIDC বিশ্বকর্মা পুরস্কার কি? এটা হচ্ছে ভগবান বিশ্বকর্মার দ্বারা মূর্ত নির্মাণের শ্রেষ্ঠত্বের নীতি দ্বারা অনুপ্রাণিত ব্যক্তি ও সংস্থাগুলিকে তাদের কর্মক্ষমতা উন্নত করতে এবং ভারতীয় নির্মাণ শিল্পের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করার জন্য এই পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কে জার্মান ফোরাম লুডভিগ এরহার্ড সামিট থেকে মিডিয়ার স্বাধীনতার পুরস্কার পাবেন? এটা হচ্ছে আলেক্সাই নাভালনি এবং ইউলিয়া নাভালানা। প্রয়াত রুশ ভিন্ন ধর্ম মতাবলম্বী আলেক্সেই নাভালনি এবং তার স্ত্রী ইউলিয়া নাভালয়ানা নেতৃস্থানীয় জার্মান ফোরাম লুডভিগ এরহার্ড সামিট থেকে মিডিয়ার স্বাধীনতা পুরস্কার এটি পাবেন। পুরস্কারটি বার্ষিক জনসাধারণের ব্যক্তিত্বদের প্রদান করা হয় যারা মত প্রকাশের স্বাধীনতা, সংলাপ এবং গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে দেওয়া হয়। আলেক্সেই নাভালনি একজন বিশিষ্ট রাশিয়ান বিরোধী নেতা এবং দুর্নীতি বিরোধী কর্মী। তিনি দুঃখজনকভাবে মারা গেছেন। আর তার স্ত্রী ইউলিয়া নাভালনা তার স্বামীর পক্ষে ব্যক্তিগতভাবে এই পুরস্কারটি গ্রহণ করবেন। রাশিয়ার স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে তাদের যৌথ প্রচেষ্টাকে এবং তুলে ধরবেন। স্বাধীনতা পুরস্কার এটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম জার্মানির রক্ষণশীল প্রাক্তন চ্যান্সেলরের নাম অনুসারে বার্ষিক
লুডভিগ এরহার্ট সামিটের উপস্থাপিত হয়, যিনি 1960 দশকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন সংস্থা গিগ কর্মীদের জন্য ক্ষুদ্র ঋণ অফার করতে কর্মা লাইফের সাথে চুক্তি করেছে? এটা হচ্ছে সিডবি, ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক। ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডবি গিগ কর্মীদের ক্ষুদ্র ঋণ প্রসারিত করার জন্য ফিনটেক প্ল্যাটফর্ম কর্মা লাইফের সাথে অংশীদারিত্ব তৈরি করেছে। এই সহযোগিতার লক্ষ্য হলো ব্যাপক কাগজপত্রের প্রয়োজন ছাড়া ঋণের অ্যাক্সেসকে স্ট্রিমলাইন করার জন্য কর্মা লাইফ মোবাইল অ্যাপ প্রযুক্তি ব্যবহার করে এই গিগ কর্মীরা তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে এবং এরা মোবাইল অ্যাপ ক্ষুদ্র ঋণ প্রাপ্তির মাধ্যমে তারা ঐতিহ্যগত যে সমস্যা বাধা হয় সেইগুলো দূর হবে এবং তারা আর্থিকভাবে ঋণ পেতে সক্ষম হবে। সিডবি এটা 2রা এপ্রিল 1990 প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর লখনৌ, উত্তরপ্রদেশ, এবং এটা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ছে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি ফিনান্সিয়াল ইয়ার 24-এ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY এর অধীনে ছোট ব্যবসাগুলির ঋণ কত বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে 5 লক্ষ কোটি টাকা। ফিনান্সিয়াল ইয়ার 2024-এ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ছোট ব্যবসার ঋণগুলি রেকর্ড বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক সরকারি তথ্য অনুসারে 5 লক্ষ কোটির মাইলফলকও অর্জন করেছে। 5.20 লাখ কোটি, যা আগের অর্থবছরে 4.40 লাখ কোটি থেকে বৃদ্ধি পেয়েছে এবং এই ঋণের সুবিধাভোগীদের প্রায় 70% নারী। 2015 সালে এটা সূচনা হয়েছিল এবং PM মুদ্রা যোজনা 10 লক্ষ পর্যন্ত জামানত মুক্ত প্রাতিষ্ঠানিক ঋণের অ্যাক্সেসকে উল্লেখযোগ্যভাবে রূপান্তরিত করেছে। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন কোম্পানি ভারতের প্রথম ব্যক্তিগতভাবে নির্মিত সাব মিটার রেজলিউশন নজরদারি স্যাটেলাইট চালু করেছে? এটা হচ্ছে TASL অর্থাৎ টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড স্ট্র্যাটেলজিকের সহযোগিতায় ভারতের উদ্বোধনী প্রাইভেট সেক্টর ভিত্তিক সাব মিটার রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট TSAT-1A সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই মাইলফলকটি ভারতের মহাকাশ প্রচেষ্টার একটি নতুন যুগের সূচনা করে, যা দেশটিকে উন্নত নজরদারি ক্ষমতা প্রদান করে। TASL এবং স্ট্র্যাটেলজিকের মধ্যে সহযোগিতায় এটা 7 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে, যেটা এলন মাস্কের স্পেস এক্স ফ্যালকন 9 রকেটে এটা উৎক্ষেপিত হয়েছে। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি পরিবর্তন চিন্তন নামে উদ্বোধনী পরিষেবা পরিকল্পনা সম্মেলন প্রতিরক্ষা মন্ত্রক কোথায় আহ্বান করেছিল? এটা হচ্ছে নয়াদিল্লিতে। পরিবর্তন চিন্তন নামে উদ্বোধনী পরিষেবা পরিকল্পনা সম্মেলন এটা 8 এপ্রিল 2024-এ অনুষ্ঠিত হয়েছে এবং নয়াদিল্লিতে। এই যুগান্তকারী ইভেন্টটির লক্ষ্য ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথতা, একীভূতকরণ, বিশেষ করে ইউনিফাইড থিয়েটার কমান্ড প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে আলোকিত করার জন্য। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরাল আর হরিকুমার এই প্রতিনিধিদের মধ্যে ছিলেন। সাময়িক বিষয়ক বিভাগ এবং সদর দপ্তরের সম্মানিত প্রতিরক্ষা স্টাফের কর্মকর্তারা তাদের দক্ষতার অবদান এখানে রেখেছেন এবং এখানে সভাপতিত্ব করেছেন জেনারেল অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনি এই সম্মেলনের কি উদ্দেশ্য? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা রূপরেখা দেওয়া হয়েছিল, যেটা সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথতা এবং একীকরণের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন ধারণা এবং উদ্যোগকে উদ্দীপিত করবে। নয়াদিল্লি হচ্ছে দিল্লির রাজধানী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? এটা হচ্ছে মার্কস ভার্স্টাপেন। তিনি রেড বুলের গাড়ির চালক এবং তিনি কিছুদিন আগে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার রেসের আগে। তার ব্রেক ইস্যুতে কিছু সমস্যা হয়েছিল তার জন্য, তো এখন এসে তিনি জাপানিজ গ্র্যান্ড প্রিক্সে প্রথম হয়েছেন এবং এইখানে রেসে সেকেন্ড হয়েছেন চার্লস লেক্লার্ক এবং থার্ড হয়েছেন কার্লোস সেঞ্জ। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।